আসসালামু আলাইকুম। আমাদের জীবনটা কি সবসময় আমরা যেমন চাই তেমন হয়? উত্তরটা আমরা সবাই জানি, না। কখনো কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা, কখনো পরিবারে অশান্তি, আবার কখনো নিজের ভিতরে একাকিত্ব আমাদের ঘিরে ধরে। আমরা তখন ভাবি, আমার সাথেই কেন এমন হচ্ছে? প্রিয় বন্ধু আমার, কোরআন শরীফে সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ কিন্তু আগেই বলে রেখেছেন, তিনি আমাদের অবশ্যই পরীক্ষা করবেন ভয়, ক্ষুধা, সম্পদ বা প্রাণের ক্ষতির মাধ্যমে। কিন্তু জানেন কি, সেই আয়াতের শেষ অংশটা সবচেয়ে সুন্দর। সেখানে বলা হয়েছে, আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের। আমরা যখন বিপদে পড়ি তখন অভিযোগ না করে যদি শুধু এইটুকুই বলতে পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, তখন আমাদের মনের অস্থিরতা অর্ধেক কমে যায়। এই যে আপনি আজ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা আপনার শেষ নয়, বরং এটা আপনার গড়ে ওঠার একটা ধাপ মাত্র। যখন খুব বেশি অস্থির লাগবে, চায় নামাজে বসে যান। মনে রাখবেন, সিজদা হলো এমন এক জায়গা যেখানে আপনি নিচু স্বরে কথা বলেন, কিন্তু সেটা আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল করা শিখুন। তিনি যখন কোনো দরজা বন্ধ করেন, তখন তার চেয়েও উত্তম কোনো দরজা খোলার জন্যই করেন। ধৈর্য তো ধরলেন, কিন্তু আগামীকাল আমি এমন একটি আমল বা দোয়া নিয়ে কথা বলবো, যা আপনার কঠিন সময়গুলোকে অনেক বেশি সহজ করে দেবে ইনশাআল্লাহ। সেই বিষয়ে ভিডিওটি আপনার কাছে সবার আগে পৌঁছাতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার একটি শেয়ার হতে পারে অন্য কোনো বিপদগ্রস্ত ভাই ও বোনের জন্য আশার আলো। তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামীকাল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।